Hello everyone guys, this is Rubel and welcome back in the new video. তো guys finally ওয়েস্ট বেঙ্গল সুপারস্টার দেবের মোস্ট ট্রাফর্ম ফিল্ম একটা আসছে যেটা নাম ধূমকেতু। অ্যাকচুয়ালি এটাকে আমরা নতুন ফিল্মও বলতে পারি বা পুরানা ফিল্মও বলতে পারি, কারণ এই ফিল্মটা গাইস 2013 সালে শুট হয়েছিল এন্ড 2013 সালে এটা রিলিজ করার কথা ছিল, বাট কোনো কারণে কোনো রিজন চলে এসেছিল এন্ড এই ফিল্মটা বন্ধ হয়ে যায়। পুরো ফিল্ম একদম বন্ধ হয়ে যায়, শুধুমাত্র ফটো পোস্টারই ওই সময় রিলিজ হয়েছিল, না কোনো টিজার ট্রেলার কোনো কিছু রিলিজ করেনি। এন্ড ফাইনালি এই ফিল্মটা আবারও রিলিজ করতেছে আফটার 12 ইয়ার্স। 12 বছর পরে এই মুভিটা রিলিজ করতেছে। দেব শুভশ্রীকে আমরা আবারও একসাথে দেখতে পারবো 14ই আগস্টে 2025-এর 14ই আগস্ট এই মুভিটা রিলিজ করবে। এই 12 বছর এই যে 2013 থেকে 2025 চলে আসলো, এর মধ্যে দেব শুভশ্রীর কোনো ফিল্ম রিলিজ করেনি। আর এই যে ধূমকেতু এটাই তাদের লাস্ট ফিল্ম। এর আগে আমরা অনেক ফিল্ম দেখেছি বাট এরপরে কোনো ফিল্ম দেখিনি। আর অডিয়েন্স এক্সাইটেড হয়ে আছে দেব শুভশ্রীকে একসাথে একটা ফিল্মে দেখার জন্য, বাট ফাইনালি তাদের উইশটা পূরণ হবে এন্ড 14 আগস্ট মুভিটা রিলিজ করবে। সো এটা টিজার চলে এসেছে, তো চলো কথা বলি এই টিজারটা নিয়ে। কিন্তু তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি গাইস, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যাতে এই ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। টিজারটা রিলিজ করেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে এন্ড কৌশিক গাঙ্গুলির প্রোডাকশন হাউসে। অ্যাকচুয়ালি এই মুভিটা মেকার্স কৌশিক গাঙ্গুলি, সো ওনার প্রোডাকশন হাউসে এই মুভিটার টিজারটা রিলিজ করেছে এন্ড দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সও এই টিজারটা রিলিজ করেছে। আর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের আজকে 23 তারিখ এই বার্থডে। দেবের যে প্রোডাকশন হাউস আছে গাইস, ওটার বার্থডে আজকে, সো তাদের লোগোটাও চেঞ্জ করেছে এখানে। এর আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে ছিল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এন্ড আজকে লোগোটা চেঞ্জ করলো, সেটা রেড অ্যান্ড হোয়াইট দিয়ে লাগাচ্ছে, একটা অনেক ভালো লাগতেছে লোগোটা। সো চলো কথা বলি এই টিজারটা নিয়ে। 1 মিনিট 21 সেকেন্ডের টিজার গাইস, যেখানে দেখাচ্ছে শুরুতেই দেখাচ্ছে যে দেব 9 বছর থেকে ইন্ডিয়া থেকে ভারত থেকে পালিয়ে আছে, নিজেকে হিডেন করে রেখেছে। আর এই হিডেন কেন রেখেছে সেটা আমরা মুভি দেখলেই বুঝতে পারবো, বাট এখানে দেব একজন টেররিস্ট হিসেবে প্রকাশ পেয়েছে ইন্ডিয়াতে। কোনো কাজ হয়তো করছিল বা কোনো কিছু করতে গেছিল ভালোর জন্য, বাট খারাপের জন্য তার দেবের গায়ে কোনো দাগ লাগে, সেই দাগের জন্য দেব 9 বছর থেকে পালিয়ে গেছে। আর 9 বছর থেকে দেব কোথায় পালিয়ে আছে? 9 বছর থেকে দেব পালিয়ে গেছে চিরঞ্জিতের কাছে। চিরঞ্জিত ওখানে কোনো একজন ট্রেনার হবে, কোনো কাশ্মীরি টাইপের কোনো একটা জায়গা, যেখানে দেব দেখাচ্ছে অনেক বরফি এলাকা, পাহাড়ি এলাকা, ওখানে চিরঞ্জিত একজন ট্রেনার অ্যান্ড দেবকে ওখানে ট্রেন করাচ্ছে চিরঞ্জিত। অ্যান্ড দেব ওখানে অনেক খাটনিও করতেছে, আর ওখানে বক্সিং টাইপের অনেক কিছু প্র্যাকটিস বাগেরা এক্সারসাইজ করতেছে, জিম টাইপেরও করতেছে। আর কি হচ্ছে এখানে, নট অনলি দেব অ্যান্ড চিরঞ্জিত, এই টিজারে আমরা অনেক স্টার কাস্টিংও দেখতে পাচ্ছি। শুভশ্রী তো আছে গাইস হিরোইন, তার সাথে এখানে আছে পরমব্রত আছে, তারপরে আছে তোমার রুদ্রনীল ঘোষও আছে এখানে। আর এখানে মুভিটা হয়তো দেখাবে, এখানে দেবের আরেকটা লুক আছে একদম বুড়ো, একদম হেয়ার বিয়ার্ড একদম হোয়াইট কালারের, সেই লুকটা একদম হয়তো প্রেজেন্ট দেখাবে। তার আগে এই মুভিটা পাস্ট দেখাবে, যে 9 বছর আগে বা কয়েক বছর আগে বা কি হয়েছিল, কেন দেবের এইরকম পরিস্থিতি হয়েছিল, সেটা পাস্টটাকে দেখাবে। যে পাস্টটা দেখাবে এখানে দেব অ্যান্ড শুভশ্রী একজন কাপল লাভার্স অ্যান্ড তাদের বিয়েও হয়, বিয়ের পরে তারা ঠিকঠাক লাইফ স্টাইল করতে থাকে, বাট তখন কোনো কারণে দেবের এই টার্নিং পয়েন্টটা চলে আসে অ্যান্ড দেব পুরো ইন্ডিয়ার কাছে একজন টেররিস্ট হয়ে যায়। তারপর দেবকে পালিয়ে থাকতে হয় অ্যান্ড পালিয়ে থাকার পরে কি হয়, দেবের শুভশ্রীর মধ্যে কন্ট্যাক্ট হয় না, আর শুভশ্রীর আবার বিয়ে হয়ে যায়। ওই বিয়ে হওয়ার আগের মুহূর্তে একটা ছবি এখানে শুভশ্রীকে দেখিয়েছে অ্যান্ড তারপরে আর কিছু দেখায়নি। শুভশ্রীর শুধুমাত্র কয়েকটা সিনই এখানে দেখিয়েছে, কয়েকটা কি অল্প কয়েকটা 2-3টা। তারপরে দেখাবে লাস্টের সিনটা দেখাচ্ছে এখানে দেব পতাকা নিয়ে হেঁটে চলতেছে। একটা দেশপ্রেমিক মুভিও এটা হবে, কারণ দেব হাতে ইন্ডিয়ার পতাকা নিয়ে ফ্ল্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছে অ্যান্ড সেই ওল্ড লুকে বিয়ার্ড একদম হোয়াইট অ্যান্ড হেয়ার একদম হোয়াইট কালারের, পিছন থেকে দেখাচ্ছে ওই ছবিটা। আর এখানে দেব বলতেছে যে আমি এখন মরতে ভয় পাই না, অনেক কিছু হয়তো সহ্য করতে হয়েছে, তার জন্য দেব এইভাবে বলতেছে। আর এখানে দেবের একটা সিন একদম ওয়াও লেভেলে লেগেছে, সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সো আফটার অল 12 বছর পরে এই ধূমকেতু আসতেছে। আর আমরা গাইস এই মুভিটাকে এই মুভিটাকে আমরা এখন 2025-এর মুভির সাথে 2025 সালে যেসব মুভি আসতেছে, খাদান, তারপরে আরও আসতেছে রঘু ডাকাত, বা কয়েকদিন আগে শাহিদ খানের মুভি গেল বরবাদ, তুফান, এইসব মুভির সাথে আমরা কম্পেয়ার করতে পারি না, কারণ এই মুভিটা 12 বছর আগে বানানো আর 12 বছর পর রিলিজ করতেছে। বাট কমার্শিয়াল ভাইব ঠিকঠাকই দিয়েছে, 2025-এর সাথে কমার্শিয়াল ভাইব টিজারে দিয়েছে, বাট মুভিটা কীরকম হবে সেটা আমরা বলতে পারি না, কারণ 12 বছর আগেই মুভিটা মেকিং করেছে এরা। তো
ব্লকবাস্টার অবশ্যই হবে, কারণ গাইস দেব শুভশ্রীর জন্য দেখো অডিয়েন্স আসবে, দেব শুভশ্রীকে আবার একসাথে বড় পর্দায় দেখার জন্য অডিয়েন্স অবশ্যই আসবে। অ্যান্ড মুভিটা কীরকম সেটা আফটার রিভিউ, আফটার রিলিজ দিস ফিল্ম আমরা বুঝতে পারবো। তো তোমরা কতটা এক্সাইটেড ফর ধূমকেতু গাইস, আর তোমাদের কেমন লেগেছে এই টিজারটা কমেন্ট করে জানো। বাকি দেখা হচ্ছে আবার কোনো নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে। আবার তো বাই।